আসসালামু আলাইকুম। আমি শিহাব। আমি আজকে কথা বলবো বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ নিয়ে। যে ম্যাচের সব থেকে আকর্ষণ ছিল বাংলাদেশ এবং ভারতের দুই দলেরই দর্শক সমর্থক সবারই আগ্রহের প্রাণকেন্দ্রে ছিল হামজা চৌধুরী। যে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেড হয়ে নিয়মিত পারফরম্যান্স করে এবং এই হামজা চৌধুরী আমরা সবাই জানি বাংলাদেশের জার্সি গায়ে তার প্রথম ম্যাচ ছিল, তার প্রথম অ্যাসাইনমেন্ট টিম ইন্ডিয়ার সাথে ছিল। যে ম্যাচে তার পারফরম্যান্স সব থেকে আকর্ষণীয় এবং সব থেকে ভালো ছিল। যে হামজা চৌধুরীর কারণে টিম ইন্ডিয়া তারা তাদের ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তেমন কোনো সুবিধা করতে পারে নাই। তারা গোলশূন্য ড্র করেছে। যে মাঠ তারা আইএসএল এ খেলে অভ্যস্ত, তাদের স্ট্রাইকার তারা 8 মাস আগের অবসরে যাওয়া প্লেয়ার সুনীল ছেত্রীকে তারা কামব্যাক করেছে ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচে। যে সুনীল ছেত্রীকে পয়েন্ট টু পয়েন্ট মার্ক করে রেখেছিল হামজা চৌধুরী। যে হামজা চৌধুরীর কারণেই সুনীল ছেত্রী তার নামের প্রতি সুবিচার করতে পারে নাই। এই সুনীল ছেত্রী আমরা সবাই জানি তার আন্তর্জাতিক গোলের সংখ্যা 96 এবং এই সুনীল ছেত্রী অত্যন্ত ভালো একজন স্ট্রাইকার। ম্যাচের শুরুতে যদি বলতে চাই, প্রথম 10 মিনিটের মধ্যে বাংলাদেশ দুইটা চান্স পেয়েছিল, বাট কোনোভাবেই তারা সেটাকে স্কোর রূপান্তরিত করতে পারে নাই। যে কারণে বাংলাদেশ বলতে গেলে সেখানেই ম্যাচটি তারা জয়লাভ থেকে বঞ্চিত হয় এবং 90 মিনিট শেষে বাংলাদেশ গোলশূন্য ড্র করে ভারতের সাথে। ভারতের পার্সপেক্টিভ থেকে এইটা তাদের হতাশার এবং বাংলাদেশের কথা যদি বলতে চাই তাহলে বলতে হয় যে বাংলাদেশ তারা গোল দিতেই পারতো, তাহলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ থেকে উঠতে পারতো, বাট বাংলাদেশ সেটা করতে পারে নাই। তারা সহজ সুযোগকে হাতছাড়া করেছে। বাংলাদেশের জনেক বলতে গেলে একদম ইজি একটা চান্স সে মিস করছে। এই কারণে বাংলাদেশ জনের সুযোগটা যদি কাজে লাগাতে পারতো তাহলে ম্যাচটা জয় নিয়েই ফিরতে পারতো টিম বাংলাদেশ। সেক্ষেত্রে একটি ঐতিহাসিক রেকর্ড হতো ভারতের মাঠে ভারতের সাথে তাদের ঘরের মাটিতে জয়লাভ করা। এবং হামজা চৌধুরীর জন্য এই ম্যাচটি একটু স্পেশাল হয়ে থাকতো, বাট বাংলাদেশের প্লেয়াররা হামজাকে সেই সারপ্রাইজটা দিতে পারে নাই। যে কারণে বাংলাদেশ গোলশূন্য ড্র ফলাফল মেনে নিতে বাধ্য হয়। এবং হামজাকে নিয়ে যদি বলতে চাই, হামজা A to Z আউটস্ট্যান্ডিং ফুটবলার। আমরা সবাই জানি তার ডিফেন্সিভ, তার বল পাসিং, তার সুনীল ছেত্রীকে স্পেশালি মার্ক করে রাখা, এটা সত্যি দেখার মতো। বাংলাদেশ ভারত দুই দেশেরই সাংবাদিক, দর্শক সবাই হামজাকে নিয়ে প্রশংসিত করতেছে যে হামজা বাংলাদেশের নাম পুরো বিশ্বের বুকে উজ্জ্বল। সবাই হামজাকে নিয়ে প্রশংসিত এবং সবাই হামজাকে নিয়ে খুব উচ্ছ্বসিত। হামজা তার পারফরম্যান্স দেখিয়েছে এবং হামজা চিনিয়েছে সে কোন মানের প্লেয়ার। যদি ফিফা র্যাঙ্কিং এর কথা বলতে চাই তাহলে ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ 185তম দল এবং ভারত 126তম দল। তো এইখানে দুই দলের শক্তিমত্তা বোঝা যায় যে কোন দল কতটা স্ট্রং। বাট তারপরে বাংলাদেশ হামজা চৌধুরীর কামব্যাক উপলক্ষে দারুণ ফুটবল খেলেছে। হামজার কারণে বাংলাদেশের ফুটবল যোগ হয়েছে নতুন মাত্রা। হামজা বাংলাদেশকে বহুদূর নিয়ে যাবে। হামজার হাত ধরে বাংলাদেশ দেখবে নতুন এক স্বপ্ন যাত্রা, যে যাত্রার নাবিক হবেন হামজা। এবং আমরা হামজা চৌধুরীর হাত ধরে বাংলাদেশের সাফল্য দেখতে চাই, এই প্রত্যাশায় এই কামনা করতেছি আজ বাংলাদেশি হিসাবে।